আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি কথা বলছি অল্প সময়ের গল্প চ্যানেল থেকে। আজকে আমার আম্মু রান্না করছে সুস্বাদু ট্যাংরা মাছের ঝোল। তো চলুন দেখে নিই আম্মু কিভাবে রান্নাটা করছে। প্রথমে আম্মু ট্যাংরা মাছগুলোকে খুব সুন্দরভাবে তেলে ভেজে নিচ্ছে। আপনারা চাইলে কাঁচা মাছ দিয়েও এই ঝোলটি প্রস্তুত করতে পারেন, কিন্তু আমরা যেহেতু ভেজে খেতে পছন্দ করি সেজন্য আম্মু মাছগুলোকে এপাশ ওপাশ সুন্দরভাবে ভেজে নিচ্ছে। মাছগুলো ভাজা হয়ে গেলে আমরা একটি পাত্রে তুলে রাখব এবং কিছু ছিলে রাখা আলু ভেজে নেব। আলুগুলোকেও সেই একই রকমভাবে এপাশ ওপাশ উল্টে সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেব। আপনারা চাইলে আলু এবং মাছ দুটোই কাঁচা অবস্থাতেই রান্না করতে পারেন। আলুগুলোকে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখব এবং এই পর্যায়ে আমরা পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজগুলোকে সুন্দরভাবে ভেজে লালচে ভাব আসলে তারপর পেঁয়াজগুলোতে যাবতীয় মশলা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আম্মু পেঁয়াজগুলোকে লালচে করে ফেলেছে। পেঁয়াজের বেরেস্তাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আম্মু এখন কিছু পানি দিয়ে এর মধ্যে দিয়ে দিবে আদা পেস্ট। যেহেতু আমরা ফ্রিজে রাখি আদা পেস্ট, সেজন্য এগুলো বরফ হয়ে থাকে। এবার দিয়ে দিবে কিছু পরিমাণ রসুনের পেস্ট। এবার দিয়ে দিয়েছে ধনিয়া পেস্ট এবং জিরার পেস্ট, স্বাদ মতো হলুদ এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। সবগুলো মশলা দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে মশলাটিকে কষাতে হবে। আপনারা চাইলে এখানে দারুচিনি ইউজ করতে পারেন। আমার আম্মুর দারুচিনি গাছ আছে, সেজন্য উনি দারুচিনির পাতাটা দিয়েছেন। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন। আমরা আমাদের এই ট্যাংরা মাছের ঝোলে দারুচিনির পাতা খাই, কারণ এতে ট্যাংরা মাছের যে মাছের গন্ধটা থাকে এটা আর থাকে না, অনেক মজা লাগে খেতে। খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেলে যখন মশলা থেকে তেল সম্পূর্ণভাবে ছেড়ে আসবে, তখন আমাদের ভেজে রাখা মাছগুলো আমরা এখানে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আম্মু ভেজে রাখা মাছ এবং আলুগুলো দিয়ে দিয়েছে। এই পর্যায়ে আমরা কিছু কেটে রাখা টমেটো দিয়ে দিব। সামান্য পরিমাণ পানি দেওয়া হয়েছে। শেষ পর্যায়ে আমরা কিছু কাঁচামরিচ দিব এবং ধনিয়া পাতা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট আমাদের ঝোলটি হাই আঁচে দেওয়া হয়েছে। সবজিগুলো সুন্দর সিদ্ধ হয়ে গেলে আমরা আমাদের তরকারিটাকে ঢেকে দিব। লো আঁচে রাখার পর শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে তরকারিটি হয়ে এসছে। এবার আমরা একটি পাত্রে ট্যাংরা মাছের মজাদার ঝোলগুলো তুলে ফেললাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আম্মু রান্না করেছে। আমার আম্মুর হাতের রান্না অনেক মজা। এত মজার ট্যাংরা মাছের ঝোল, সেটা গরম ভাত দিয়ে না খেলে তো হয়ই না। আমি ট্রাই করতে আম্মুর মজাদার তরকারিটা ভাতের পাশে নিয়ে নিলাম। দেখা যাক আম্মু সব সময়ের মতোই এবারও কেমন মজাদার রান্না করেছে।
মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। আম্মুর রান্নাটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।